এটা ছিল এক পুরনো নদী পাড়ের গ্রাম কালীগঞ্জ। সেখানেই থাকতো মাঝি শরীফ মিয়া আর তার একমাত্র মেয়ে রাইসা। হঠাৎ এক রাতে রাইসা পড়ল মারাত্মক জ্বরে। কোনো ঔষধই কাজ হচ্ছিল না। গ্রামের কবিরাজরাও বলল এটা সাধারণ জ্বর নয়। তখনই শরীফ ঠিক করলো 3 গ্রাম দূরে ঝিনুকপুরে এক বিখ্যাত কবিরাজ আছে, তাকেই আনতে হবে। কিন্তু বাইরে তখন ঝড় আর বৃষ্টি চলছে। বৃষ্টি ভেদ করেই মাঝি রওনা দিল একটা ছোট নৌকায়, হাতে শুধু একটা লণ্ঠন আর বিশ্বাস। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। নদীর পানি ছিল অস্বাভাবিক অশান্ত। মাঝি দেখলো ধীরে ধীরে কুয়াশা জমছে নদীর উপর। হঠাৎ একটা চিৎকার, যেন পানির নিচ থেকে কেউ ডাকছে। মাঝি 3বার কান পাতল। চিৎকারটা এবার স্পষ্ট, মাঝি দাঁড়াও, আমি কবিরাজ। শরীফ বোকার মতো নৌকা ঘুরিয়ে তার দিকে এগিয়ে গেল। নারীটি চুপচাপ উঠে বসলো নৌকায়, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। সে শুধু বলল, তাড়াতাড়ি চলো, সময় কম। মাঝি কাঁপা গলায় বলল, আপনি সত্যি কবিরাজ তো? উত্তরে আসলো নিঃশব্দতা আর এক ঠান্ডা শ্বাস, যা মাঝির ঘাড়ের কাছে এসে থেমে গেল। নৌকা চলতেই থাকলো। হঠাৎ শরীফ বুঝলো তারা সেই পথ ধরে যাচ্ছে যা নদীর মৃত কোন নামে পরিচিত। সেই জায়গায় বহু বছর আগে এক নারী ডুবে মারা যায়। তাকে কালো নদীর ডাইনি বলা হয়। মাঝি পিছন ফিরে তাকাতে চাইল, কিন্তু নারীটা গলা নামিয়ে বলল, ঘুরে তাকিও না। শেষবার যখন মাঝি পেছন ফিরল, সে আর কোনো মানুষ দেখতে পেল না। ভোরের আলো ফুটতেই নৌকাটা একা ফিরে এলো কালীগঞ্জ ঘাটে। মাঝিকে খুঁজে পাওয়া গেল না। রাইসা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু মাঝি শরীফ আর কখনো দেখা দেয়নি। গ্রামের মানুষ বলে প্রতিটি ঝড়ের রাতে কেউ একজন মাঝরাতে নদী দিয়ে ডাকে, মাঝি আমি কবিরাজ, আমায় নিয়ে চলো। এই ছিল আমাদের আজকের বাংলা ভৌতিক গল্প, অন্ধকারের মাঝি। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।